ঢালিউড অভিনেত্রী পায়েল সরকারের সমবয়সী অধিকাংশ নায়িকাই বিয়ে করেছেন, তবে 40 বছর বয়সী পায়েল এখনও একা। কিন্তু দিন ধরে গুঞ্জন উঠছে বিয়ে করে বিদেশে চলে যাচ্ছেন পায়েল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর এই গুঞ্জন বেশি ছড়িয়ে পড়ে, তবে বিষয়টি অস্বীকার করে মুখ খোলেন পায়েল। ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন, এখনও বিয়ের ইচ্ছা হয়নি। শুনেছি অনেকে আমাকে লিভ ইনেও পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ ইনই আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে, সবকিছু সময় মতো জানতে পারবেন। পায়েল নিজেই খোলাসা করলেন তাকে নিয়ে রটা এই খবরের পেছনে ঠিক কি আছে। নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল, সেখানে রেশমি মিত্র পরিচালিত বড় বাবুর প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। সেই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পায়েল। সেখান থেকে সেরা অভিনেত্রী পুরস্কারও পেয়েছেন। আর তারপর চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই দেশে বসবাস করা আত্মীয় বন্ধুদের সঙ্গেও দেখা করেন। সব মিলিয়ে অনেকদিন ধরে ছিলেন দেশ ছাড়া, যা থেকে শুরু এনআরআইকে বিয়ের করার রটনা। তবে বিয়ে করার পরিকল্পনা যে রয়েছে তা স্পষ্ট করেন পায়েল। তবে কোনো বিদেশি প্রেমিককে বিয়ে করবেন না, কলকাতা ত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তার। আপাতত হলে চলছে পায়েল সরকারের আবার অরণ্যের দিনরাত্রি সিনেমা। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরের নিজস্ব দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে কলকাতার প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ এনেছে ইডি। সেই মামলায় তাকে হাজিরা দিতে হবে। একই মামলায় ইডির হাতে পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আড্ড, রেশন ব্যবসায়ী বাবিকুর রহমান সহ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠরা গ্রেফতার হয়েছে। তবে এই রেশন দুর্নীতি মামলার সঙ্গে ঋতুপর্ণা কিভাবে যুক্ত সেটা জানা যায়নি ভারতীয় গণমাধ্যমে। বলা হয়েছে তাকে 5 জুন হাজিরা দিতে। নির্দিষ্ট তারিখে ইডি অফিসে এই অভিনেত্রী হাজিরা দেবেন কিনা তাও স্পষ্ট নয়, কারণ এই মুহূর্তে তিনি অযোগ্য সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। এদিকে এখনও অভিযোগ নিয়ে খোলেননি মুখ ঋতু। অবশ্য তার জন্য ইডি অফিসে হাজিরা দেওয়া এটাই প্রথম নয়। এর আগে 2019 সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক অর্থ সংযোগতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডিতে যেতে হয়েছিল তাকে। তিনি একাই নয়, ওই সময় ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। বর্তমানে এই দুই ভারতীয় অভিনয় শিল্পী জুটি বেঁধে অযোগ্য সিনেমায় অভিনয় করেছেন।